সেগুলো ঠাকুর মহারাজ স্বয়ং শ্রীমুখে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আর তিনি নিজে লিপিবদ্ধ করেছেন। আর অধিকাংশ আমরা জানি ঠাকুর মহারাজের একটা বাণী, এই যে স্মরণিকা প্রকাশিত হয়েছে না, সেই স্মরণিকাতে উপরে লেখা আছে, সেটা হচ্ছে শিষ্য ভক্তরা আমাকে সহজভাবে একত্র প্রাপ্ত করতে পারবে, এই জন্যে আমি মঠ এবং আশ্রম প্রতিষ্ঠা করেছি। আর আরো সহজভাবে আমাকে যাতে এক জায়গায় এক নির্দিষ্ট সময়ে আমাকে প্রাপ্ত করতে পারে, এই জন্যে আমি ভক্ত সম্মিলনী প্রবর্তন করেছি। ঠাকুর মহারাজের লক্ষ লক্ষ শিষ্য ভক্তবৃন্দ আর সবাই গিয়ে ঠাকুরের চরণ সান্নিধ্য সব সময় লাভ করতে পারে না। ঠাকুর যখন তার প্রকট লীলা, স্থূল শরীরের লীলা করতেন, তখন ঠাকুরকে ভক্তরা তো সব জায়গায় পেত না, তখন এতটা সুবিধা ছিল না। আজকাল যেরকম না, আমরা কোন একটা যদি সেরকম সুবিধা, মানে আমরা বুঝি এখানে গেলে আমাদের কল্যাণ হবে, সেই সুযোগ থেকে বঞ্চিত হই না। এখন কি চলছে না, কুম্ভ মেলার ব্যাপার চলছে। যারা গেছেন তারা তো গেছেনই, যারা কোনো কারণে যেতে পারেননি তারাও ভাবছেন কোনো প্রকারে এটা হতে পারলে আমাদের খুবই ভালো হতো। এই যে সঞ্চারের সুবিধা হয়ে গেছে, সঞ্চার মাধ্যম, এই সমাচারের মাধ্যম, খবরের মাধ্যম, তারপরে গাড়ি ঘোড়ার মাধ্যম, আমরা ফ্লাইটের মাধ্যমে যেতে পারি, ট্রেনের মাধ্যমে যেতে পারি, বাসের মাধ্যমে যেতে পারি, বা নিজেদের যানবাহনের মাধ্যমে যেতে পারি। এখন বায়ুযানও হয়েছে, আর সড়ক মার্গ বা ট্রেন মার্গ এত সুলভ হয়েছে, তো খুব সহজভাবে যাতায়াত করা যায়। কিন্তু তখনকার দিনে তো সেরকম সুবিধা ছিল না, না ভক্তরা সবসময় যেতে পারত। আরেকটা ব্যাপার, তখনকার দিনে এত আর্থিক স্বচ্ছন্দতাও মানুষের প্রতি ছিল না। টাকা পয়সা খরচা করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, সেটাও একটা কঠিন ব্যাপার ছিল। এইসব সুবিধাকে, এইসব অসুবিধাকে দূর করার জন্য ঠাকুর মহারাজ যে মঠ স্থাপনা করলেন। তো একটা স্থান হলো যে ঠাকুর মহারাজকে গেলে মঠে ঠাকুর মহারাজের দর্শন পাওয়া যাবে, ঠাকুর মহারাজের সান্নিধ্য পাওয়া যাবে, ঠাকুর মহারাজের দর্শন আর ঠাকুর মহারাজের প্রসাদ সেবা ইত্যাদি ইত্যাদি সবকিছু সেখানে পাওয়া যাবে। কিন্তু সবাই মঠেও যেতে পারে না, আশ্রমেও যেতে পারে না, এই জন্য সার্বভৌম ভক্ত সম্মিলনী প্রবর্তন করলেন। ঠাকুর মহারাজ বললেন, বৎসরান্তে আমি একবার তোদের চাঁদ মুখ দেখতে চাই। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি তোমাদের সেই চাঁদ মুখ দর্শনের জন্য। ঠাকুর মহারাজ আমাদের দেখুন, সন্তানের মুখ যেমন হোক না কেন, বাবা মায়ের জন্য সেটা চাঁদমুখী।
চাঁদ মুখ মানে সুন্দর মুখ, চাঁদের মতো মুখ। তার মানে চাঁদ যেরকম দেখতে সুন্দর না, দেখলে খুব আনন্দ হয়, সেই রকম যে মুখটা দেখলে মন আনন্দে ভরে যায় সেটাকে চাঁদ মুখ বলা হয়।